লাকসাম রামগঞ্জ রোডে প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্চের বাস দিয়ে সার্ভিস প্রদান করতে চলেছে হিমালয় এক্সপ্রেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হিমালয় এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্চের বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা রামগঞ্জ লাকসাম রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর হিমালয় এক্সপ্রেস এক ঝাঁক জাপানি বাস দিয়ে ঢাকা রামগঞ্জ লাকসাম রুটে সার্ভিস প্রদান করা এই অপারেটরটি কিন্তু বেশ কিছুদিন আগে তাদের বহরে বেশ হাইপ ক্রিয়েট করেছিল হিনো একে এর যে মডেলের বাস অ্যাড করার ফলে, এবং বেশ বহুদিন ধরে কিন্তু তারা তাদের বহরে কোনো নতুন বাস অ্যাড করেনি, যার ফলে যাত্রীদের নতুন বাসের স্বাদ দেওয়াতে এবং বহরে নতুন বাস অ্যাড করতে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছে মার্সিডিজ বেঞ্জের নতুন নন এসি বাস। বর্তমানে বাংলাদেশের তুলম জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জ OF1623RE প্যারাবোলিক সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে হিমালয় এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া 4টি নতুন নন এসি বাসকে। অসাধারণ এই 4টি বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর ফ্রন্টে কিন্তু মার্সিডিজ ট্যুরিজমো বাসের ফ্রন্টের ব্যবহার করেছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার SS3 মডেলের বডি শেপের ব্যবহার। মার্সিডিজ ট্যুরিজমো বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি এবং ফগলাইটের ব্যবহার করা হয়েছে বাসগুলোতে, এবং বাসগুলোর রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 বাসের অরিজিনাল টেললাইট বারলাইটের ব্যবহার। তাছাড়া হিমালয় এক্সপ্রেসের এই 4টি বাসে কিন্তু হিমালয় এক্সপ্রেসের ফ্ল্যাগশিপ পেইন্টের ব্যবহার করা হয়েছে, যা অনেক সুন্দর করে করতে পেরেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর উপর। মূলত হিট চেম্বার মানে হিট বুথ চেম্বারের মাধ্যমে কিন্তু এই বাসগুলো পেন্ট স্কিমে কাজ করা হয় জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে, যার জন্য জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসগুলো পেন্ট স্কিমের কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আনুমানিক প্রতিটি বাসে বডি নির্মাণ করতে প্রায় 19 লক্ষ টাকার মতন ব্যয় হয়ে গিয়েছে, পাশাপাশি প্রতি ইউনিট চেসিসের মূল্য পড়েছে প্রায় 65 থেকে 68 লক্ষ টাকার মতো। ধারণা করা যায় 2,70 থেকে 2,80 লক্ষ টাকার মধ্যে এফোর্ড করা হয়েছে এই 4টি বাসকে। ফ্রন্টে ট্যুরিজমো বাসের হেডলাইটের পাশাপাশি রিয়ারে লাক্সানা বাসের বারলাইট টেললাইটগুলো ইউজ করার কারণে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া এই বাসগুলোতে যে পেন্ট স্কিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আরেকটু লাইট হলে বেশ ভালো হতো। তাছাড়া প্যারাবোলিক সাসপেনশন হওয়ার কারণে কিন্তু রামগঞ্জ লাকসামবাসীরা এই বাসগুলোতে জার্নি করতে বেশ কমফোর্টেবল ফিল করতে পারে, কারণ হিনো একে 1J মডেলের বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় এলিভেটেড লিফট সাসপেনশনের ব্যবহার, যা প্যারাবোলিক সাসপেনশনের মতন তেমন একটা আরামদায়ক নয়। অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতর অংশ থেকে ঘুরে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছেই ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন, এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট থেকে শুরু করে সম্পূর্ণ এই গাড়িটিতে পরিচালনা করতে যা যা ব্যবহার করা হয় তা চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে, এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসের সামনের অংশে সিলিং এ কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে, যার জন্য বাসের সামনের অংশে অনেকটাই শীতলভাব বজায় থাকবে সব সময়। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 41টি সিটের ব্যবহার সর্বশেষ হতে 5টি সিট দিয়ে। 4টি বাসে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। তাছাড়া প্রতিটি বাসের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। তাছাড়া প্রতিটি সিটে পায়ের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলে বসার জন্য, যেহেতু কোনো প্রকার লেগ রেস্টে ব্যবহার করা হয়নি। অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমার মনে হয়েছে বাসগুলো সিটগুলোতে বসে। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার, যা কভারের নিচে রয়েছে। তাছাড়া আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আলফো সিস্টেম চাবি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। তাছাড়া পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে। বাসটির কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি হ্যান্ডবারের ব্যবহার ধরার জন্য। তাছাড়া প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের মাথার ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। নন এসি বাসগুলিতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। হিমালয় এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই 4টি মার্সিডিজ বেঞ্জের বাস বর্তমানে ঢাকার টঙ্গী থেকে রামগঞ্জ লাকসাম রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে ঢাকার মধ্যস্থ বিভিন্ন কাউন্টারগুলো থেকে হিমালয় এক্সপ্রেসের এই বাসগুলোর টিকিটগুলো সংগ্রহ করতে পারবে যাত্রীরা, যেখানে প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে ঢাকা থেকে লাকসাম রামগঞ্জ রুটের জন্য 500 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ।
বাসগুলো ফ্রন্ট, ব্যাক, সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। বিশেষ করে হিট চেম্বারের ভেতরে এই বাসগুলো পেইন্টের কাজ করানো হয়েছে বলে এই বাসগুলো পেইন্ট স্কিমের কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে করা গিয়েছে, যেখানে দূর থেকে দেখলে এই বাসগুলিকে অনেকে ভেবে উঠবে এই বাসগুলিকে হয়তো বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করা অতঃপর বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তাছাড়া 4টি বাসে প্রতিটি চাকার সাথে এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে বলেই কিন্তু যাত্রীরা বেশ কমফোর্টেবল মানের জার্নি উপহার পাবে এই বাসগুলোতে। ধারণা করা যাচ্ছে যে খুব সফলতা পেলে এই মডেলের এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর হিমালয় এক্সপ্রেস তাদের বহরের জন্য এসি বাস নির্মাণ করাবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই হিমালয় এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।